পাহাড় ভালোবাসেন, নাকি জঙ্গলের অ্যাডভেঞ্চার আপনার প্রিয়, নাকি সমুদ্রে ঘুরতে যেতে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? কিন্তু এই তিনের মেলবন্ধন যদি একই সঙ্গে পাওয়া যায়, তেমনই একটি জায়গার সন্ধান দেব, এবং সেটি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে, যেখানে রয়েছে পাহাড়, সমুদ্র এবং সঙ্গে ঝর্ণাও। হাজারো কাজের ব্যস্ততার মধ্যে হাতে পাওয়া গেল দুদিনের ছুটি। ভাবছেন কোথায় ঘুরতে যাওয়া যায়? চলুন আজকে সেই জায়গাতেই সাথে নিয়ে যাচ্ছি। কিন্তু মনে প্রশ্ন জাগছে, এত কিছু ঘুরতে গেলে তো অনেক খরচ। না, সম্পূর্ণ ভুল ধারণা। মাত্র ৩,৫০০ টাকার মধ্যেই থাকা, খাওয়া, ঘোরা সবকিছু হয়ে যাবে। তাহলে জানতে ইচ্ছে করছে তো আমরা কোথায় ছিলাম আর কি করেই বা এত কম খরচে সবকিছু সম্ভব হলো। তার জন্য কিন্তু ভিডিওতে ফুললি আমি ডেসক্রাইব করে দেব, আর কি ধরনের খাওয়া দাওয়া সেটাও সম্পূর্ণভাবে শেয়ার করব। তো চলো এবার তাহলে ভিডিওটা শুরু করি, আর জার্নি কোথা থেকে শুরু করলাম সেটা আগে দেখে নাও। সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আজ আমাদের গন্তব্য উড়িষ্যার একটি বিখ্যাত জায়গা, নৈসর্গিক সৌন্দর্যে ভরা সেই জায়গাটি কোথায়, মানে আমরা কোথায় যেতে চলেছি। দুদিনের ছুটি ছিল এবং এই দুদিনের ছুটিটাকে কিন্তু কাজে লাগাতে, তাহলে আমরা হ্যাঁ একদম শিয়ালদা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন আমরা হাওড়া মেট্রোর উদ্দেশ্যে যাচ্ছি, গ্রিন লাইন। তো টিকিট কাটা হয়ে গেছে। তোমরা যারা শিয়ালদা থেকে হাওড়া যাবে মেট্রোতে, পার হেড টিকিটের ভাড়া পড়বে 19 টাকা যদি আমার মেট্রো কলকাতা 1 থেকে করো, আর যদি এখান থেকে করো তাহলে 20 টাকা। দিনটা ছিল 8 ডিসেম্বর, সকাল 8:15। শিয়ালদা থেকে হাওড়ার উদ্দেশ্যে মেট্রো। আচ্ছা, এরই মাঝে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই রুটের মেট্রো কিন্তু 15 মিনিটের ব্যবধানেই রয়েছে পরপর। মিনিট 10 মধ্যেই আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল হাওড়া পুরী ঢাউলি এক্সপ্রেস। সকাল 9:10 ছিল টাইমিং। ট্রেন কিন্তু যথাযথ টাইমেই ছেড়েছে। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু ওই যে বলে না পোড়া কপাল, ঠিক আমাদেরও তেমনই অবস্থা হয়েছিল। আগে থেকে টিকিট কাটা সত্ত্বেও আমাদের দুজনের কেউই উইন্ডো সিট পাইনি। মাঝে খড়গপুর স্টেশনে ট্রেন দাঁড়ানোর পরে আমরা স্টেশন থেকেই হালকা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আমরা রয়েছি বালেশ্বর স্টেশনে, তাই তো? আর ঢাউলি এক্সপ্রেসে এসেছি। তো এই ট্রেনে ওঠার আগে অনেকের অভিজ্ঞতা শুনেছি যে ট্রেনটা ভীষণ লেট করে। এভরিথিং প্রায় অলমোস্ট আধ ঘন্টা 1 ঘন্টা লেট। মানে আমরা যে ইউটিউব ভিডিওগুলো দেখে এসেছিলাম, বেশিরভাগই ঢাউলি এক্সপ্রেস নাকি অনেকটাই লেট করে বালেশ্বর পৌঁছতে, এটা জানতাম। বাট আমাদের অভিজ্ঞতাটা ভালো, আমরা কিন্তু একেবারেই প্রায় রাইট টাইমে, একেবারে অন টাইমে ঢুকেছি আমরা। মানে 12:58 দেখিয়েছি, আমরা 12:59 নেমেছি একদম এরকম। তো এখন আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, ট্রেন থেকে জাস্ট নামলাম। তো এখান থেকে আমরা কোন দিকে যাব? আমরা এবার যাব 1 নম্বর প্ল্যাটফর্মে, টিকিট কাউন্টার দিয়ে বেরোবো। সেখানে আমাদের আগে থেকে গাড়ি বলা আছে, তো সেখান থেকে আমরা কোন ক্যাম্পে যাব সেটা তোমরা দেখতে থাকো। তাহলে আমাদের এবারের ট্রিপে কত কি খরচা, যাতায়াত বাবদ, খাওয়া দাওয়া বাবদ, ক্যাম্প বাবদ, সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে পরপর দেখতে থাকবে তোমরা। হাওড়া থেকে বালাসোর পর্যন্ত এসি চেয়ার কারে আমাদের টিকিট ফেয়ার ছিল 435 টাকা, এবং দুজনের জন্য সেটি 870 টাকা। মাত্র 4 ঘন্টার মধ্যেই হাওড়া থেকে বালাসোর পৌঁছে যাবে। বালেশ্বর স্টেশন থেকে আমরা অটোতে উঠলাম। এখানে অটোতে ভাড়া পড়লো আমাদের 700 টাকা। আমরা এবার যাচ্ছি টুকলাকুড়ি বিচ। তো সেখানে গিয়ে কত কি খরচা হলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। বালাসোর স্টেশন থেকে ক্যাম্পে যেতে আমাদের সময় লাগলো প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো। আর এই হলো আমাদের ক্যাম্প, RRR
যেটা আমাদের প্রি বুকড ছিল, এবং এখানে কত কি খরচা পড়লো চলো এবার সেটা জেনে নিই। টেন্ট এবং কটেজ দু রকমের ব্যবস্থা এখানে ছিল, কিন্তু আমরা যেটা মূলত চুজ করেছিলাম, এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই কটেজ রুম। তো এই রুমে তোমরা 4 জনও থাকতে পারো, 2 জনও থাকতে পারো, কিন্তু প্রত্যেকের জন্যই তোমরা যতজনই থাকো ভাড়া কিন্তু 1800। তার সাথে এই খাওয়া দাওয়া, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ওয়েলকাম ড্রিঙ্ক, এভরিথিং কিন্তু এর সাথে ইনক্লুড। তো আমাদের লাঞ্চের মেনু ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, চিংড়ির মালাইকারি এবং পমফ্রেট কারি। এখানে একটা জিনিস বলে রাখি, এই পমফ্রেট কারিটা কিন্তু আমার এবং দোয়েলের দুজনেরই খুবই ভালো লেগেছে। তো আমরা এখানে এসে লাঞ্চ অ্যান্ড অল করে এখন বেরিয়েছি বিচের উদ্দেশ্যে। কমলা লেবু খাচ্ছি, হ্যাঁ কমলা লেবু খেতে খেতে যাচ্ছি। তো এখন আমরা বিচে যাচ্ছি। মানে এসে এত তাড়াহুড়ো লেগেছে, আমরা যেহেতু ঢাউলি এক্সপ্রেসে এসেছি, তো আমরা জাস্ট ঢুকেছি ততক্ষণে সবার লাঞ্চ হয়েই গেছে অলমোস্ট। আমরাই লাস্ট মনে হয় বাকি ছিলাম। তো আমাদের এসে তাড়া দিল, তাই না বলো, কতক্ষণে লাঞ্চ করবো। তো 5 মিনিটের মধ্যে আমরা রেডি হয়ে লাঞ্চ করলাম। আর এখন খেয়ে যেহেতু আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তাই এবার একটু বিচের দিকে যাচ্ছি। তো চলো আমরা যাচ্ছি, আর তোমাদের সাথে নিয়ে যাবো না সেটা তো হবেই না, চলো। ক্যাম্প থেকে বেরিয়ে জঙ্গলের মাঝ দিয়ে এই যে পথটি, যা সোজা চলে যাচ্ছে সমুদ্র, আর এটি ছিল আমাদের গন্তব্য। দীঘা মন্দারমণি তো অবশ্যই বাঙালিদের প্রিয় ডেস্টিনেশন, কিন্তু আমি আজকে যেই জায়গাটায় এসেছি এটাও কিন্তু বাঙালিদের প্রিয় ডেস্টিনেশন হতে চলেছে। এটা না বলে কিন্তু পারছি না। আর এটা দীঘা মন্দারমণির মতোই ভীষণই কাছে আমাদের। মানে আমরা অনেকে হয়তো গেস করি যে ওয়ান ডে ট্রিপ মানে চল মন্দারমণি চলি, বাট ইটস নট লাইক দ্যাট। তার থেকেও আমি বলতে পারি বেটার জায়গায় এসেছি, কারণ এখানে এই সমুদ্র, তার পাশাপাশি এত নির্জন পরিবেশ তোমরা কিন্তু দীঘা মন্দারমণিতে পাবে না। যারা একটু নির্জনতা পছন্দ করো, তার সাথে সাথে সমুদ্র অরিজিনালি এবার বড় সবুজ পাওয়া গেছে। এটা আমি ঘরে রেখে দেবো। একসাথে সেটা কেমন লাগছে? বিয়ের আগে তো প্রেম করোনি আমার সাথে, তো বিয়ের পরে এখানে প্রেম করে কেমন লাগছে? অসাধারণ একটা অনুভূতি। অসাধারণ, মানে এতেই বোঝা যাচ্ছে কত বড় ঢপ দিচ্ছে ও। কেন? পুরো বিকালটাই ওখানে কাটিয়ে আমরা কিন্তু সন্ধে হওয়ার আগেই ফিরে এলাম ক্যাম্পে। কাজ চলছে, আর সাথে এইদিকে দেখো বনফায়ার হবে, এই জায়গাটা বনফায়ার হবে। আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স চলছে, এই যে একজন চা খাচ্ছে, আর সাথে এটা কি পেঁয়াজি। এরকম পেঁয়াজি কিন্তু কলকাতায় খুব একটা খাওয়া হয় না, মানে কলকাতায় এরকম পেঁয়াজি হয় না সচরাচর। হ্যাঁ এটা অদ্ভুত রকম পেঁয়াজি। এবার চলো ক্যাম্পের ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিই। সন্ধেবেলা কিন্তু লাইটিং এর পর অসম্ভব সুন্দর লাগছিল। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কটেজ কি সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেট করেছে। একটা জিনিস কিন্তু মানতেই হবে, জঙ্গলের এতটা ভেতরে এই রকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করিনি, তাও এত কম খরচায়। আর রাতের ডিনারের ব্যবস্থাও কিন্তু খুব ভালোই ছিল। ডিনারে এদের যেরকম তোমরা দেখতেই পাচ্ছ, বাড়ির মতো গরম গরম হাত রুটি, পনিরের পাঁচমিশালি সবজি এবং চিকেন কষা। তো এখন বাজে 8:15 সকাল। আমরা এই কটেজ থেকে চেক আউট করছি। চেক আউট টাইম। সকালবেলা তোমরা সাজুগুজু দেখে ভাবছো বাবা সকাল সকাল উঠে এত সাজুগুজু করেছে। তার কারণ একটাই, আমরা এবার সাইট সিন করবো, এখানে প্রচুর সাইট সিন আছে। তো ভেবো না ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ডুবলাগুড়িতে এইবার হচ্ছে মেন অ্যাট্রাকশন, আমরা যেখানে সাইট সিনে যাব। তো তার জন্য কিন্তু আমাদের সাথে থাকো, চলো।